আমরা বেশ কিছু কেন্দ্রের খোঁজখবর পেয়েছি যে অনেক জায়গায় তারা এইভাবে বাঁশের লাঠি সহ অন্যান্য দেশীয় নানা ধরনের হাতিয়ার তারা জড়ো করছেন এবং তারা এইগুলো দিয়ে তাদের কাজ করবেন। এইটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। ইতিমধ্যেই সেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তারা আছেন এবং তারা বলেছেন তারা তদন্তপূর্বক এটার ব্যবস্থা নেবেন। আমরা দেখেছি যে আমরা বারবার প্রশাসনকে বলেছি যে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং এই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এইখানে আমাদের পূর্ণ সহযোগিতা। গণসংহতি আন্দোলন তো বটেই, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং এই উপজেলায় বিএনপি একটা বৃহত্তম এবং প্রভাবশালী রাজনৈতিক দল, তার ইতিহাস আছে এবং সেইখানে বিএনপি নেতৃত্ব ধৈর্য, সংযমের সাথে এবং যে গণতান্ত্রিক একটা মূল্যবোধের সাথে তারা জনগণের মধ্যে গণসংযোগ করেছেন এবং শান্তিপূর্ণভাবে সকলের প্রচার কাজকে চালিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ রক্ষা করেছেন। তার জন্য পাঞ্চানপুর উপজেলার বিএনপির নেতৃত্ব এবং সর্বস্তরের নেতৃত্বকে আমরা বলবো সেটা বিরাট প্রশংসার জন্য। সেইখানে একটা শান্তিপূর্ণ ভোট হবে এবং আমরা জনগণের ভোটের উপর ভরসা করব, কিন্তু আমরা দেখলাম যে পরিকল্পিতভাবে এই ধরনের তৎপরতা এবং আমরা প্রশাসনকে এটা বারবার বলেছি যে সেই কাজটা বাস্তবে করে দেখেছি। প্রশাসনকে আমরা বারবার বলেছি আপনারা নিরপেক্ষ আচরণ করেন, আপনারা শান্তিপূর্ণ ভোটের আয়োজন করেন এবং আপনারা ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটা নিশ্চিত করেন। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর এটাই কর্তব্য। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যখন আমরা প্রিজাইডিং অফিসারদের তালিকা দেখছি, সেই প্রিজাইডিং অফিসারদের তালিকার মধ্যে এটা আমরা অভিযোগ আকারে দিয়েছি, অন্তত 4 জনকে পাওয়া গেছে, 2 জন সরাসরি একটি দলের সাথে যুক্ত, অন্য 2 জন তারাও দলের সাথে যুক্ত এবং তাদেরকে নিজ ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পক্ষান্তরে দেখা যাচ্ছে যে অনেক প্রিজাইডিং অফিসারকে বিতর্কিতভাবে উল্লেখ করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে অথবা তাদেরকে কর্মস্থলে নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হচ্ছে না। তো সুস্পষ্টভাবে আমরা মনে করি যে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোনো পক্ষপাত জনগণ গ্রহণ করবে না এবং এই ধরনের পক্ষপাতমূলক আচরণ পাঞ্চানপুরের মানুষ যেমন গ্রহণ করবে না, বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না। লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে এই দেশের মানুষ গণতন্ত্রের পথ অর্জন করেছে। একে নস্যাৎ করার যে কোনো তৎপরতাকে জনগণ প্রতিরোধ করবে, এই কথা সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। আমরা পরিষ্কারভাবে বলি আইন শৃঙ্খলা বাহিনীকে, এইখানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মব তৈরি করার চেষ্টা করে এবং এখানে পোলিং এজেন্টরা, এটা খুব স্বাভাবিক, তারা যদি কোনো অনিয়ম দেখেন অবশ্যই তারা প্রশ্ন করতে পারে, কিন্তু কোনো প্রশ্ন করাকে কেন্দ্র করে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মব সৃষ্টি করার চেষ্টা করে, ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, এগুলো যদি কৌশল হিসেবে কেউ গ্রহণ করেন, মানুষকে এত বোকা ভাবার কিছু নেই। এইটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমরা গণতান্ত্রিক আচরণ করব, এটা আমাদের অঙ্গীকার এবং এইখানে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহের সাথে যোগ দেওয়া, সেটা নিশ্চিত করা সকল পক্ষের দায়িত্ব। এটা আমাদের যেমন দায়িত্ব, এটা অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনী সহ কর্তৃপক্ষের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে যে কোনো রকম বাধাকে আমরা একটা অগণতান্ত্রিক এবং নির্বাচন বানচালের তৎপরতা হিসেবে দেখি। কারণ নির্বাচন বানচাল অথবা কেন্দ্র স্থগিত করার পরিকল্পিত চেষ্টা চলতে পারে। এই যে মব সৃষ্টি, এই যে বাঁশের লাঠি নিয়ে উপস্থিত হওয়া, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা, যাতে করে অন্য পক্ষকে বাধ্য করা যে তাদের সাথে একটা সংঘাতে লিপ্ত, এবং এই ধরনের সংঘাত সৃষ্টি হলেই এই ঘটনাটাই তারা চায় এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে মূলত ওই কেন্দ্র স্থগিত করা অথবা সারা দেশে একটা মিডিয়া ভাইরাল তৈরি করে দেওয়া যে এখানে কেন্দ্র দখল হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটারদেরকে অনুৎসাহিত করা, তারা আতঙ্কের মধ্যে পড়ে যাবে এবং ভোটাররা অনুপস্থিত হবে।
কাজে এই জায়গাতে আমরা স্পষ্টভাবে বলতে চাই। আমরা কয়েকটা বিষয়ে কথা বলেছি, আশা করি নির্বাচন কমিশন এগুলো দেখবেন যে ভোটারদের চেহারা শনাক্ত করতে হবে। ভোটাররা যে তার যে ছবি এবং ওই বিশেষ মানে ভোটার যিনি যাবেন তার যে পোশাক, সেটা যে আকারেই হোক না কেন, প্রত্যেকের পোশাকের প্রতি আমাদের মর্যাদা আছে, আমরা সম্মান করি, কিন্তু প্রত্যেকের আইডেন্টিফিকেশন নিশ্চিত করতে হবে। আইডেন্টিফিকেশন কিংবা তার তিনি ওই নির্দিষ্ট ব্যক্তি, এটা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে, এবং সেটা পোলিং এজেন্টরা যাতে সন্তুষ্ট হন সেই রকম ভাবে প্রত্যেক ভোটারকে তাকে শনাক্ত করতে হবে। আমরা আবারও বলি, প্রত্যেকের পোশাক, ধর্মীয় পোশাক যেভাবেই তারা করেন, প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক সম্মান আছে, এবং সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না। আমরা প্রশ্ন তুলছি যে যিনি ভোটার আসবেন তিনি প্রকৃতই ভোটার কিনা, এবং তার সাথে তার ছবি এবং তিনি তার যে শনাক্তকরণ সেটুকু শুধু আমরা নিশ্চিত করতে চাই, কারণ এর মধ্য দিয়ে অনেক ধরনের আসন